আজকে আমরা নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের 48 নম্বর পৃষ্ঠার কাজের সমাধান নিয়ে আলোচনা করব। এখানে দুটি কাজ করতে হবে তোমাদের। প্রথমে একটি এখানে ছক আছে, এটি পূরণ করতে হবে। পরবর্তীতে এখানে বলা হয়েছে দলগত কাজ 4, এটি তোমাদের করতে হবে। এখন আমরা প্রথম এই কাজটি আমরা করব। দেখো এই কাজটা আমরা কিভাবে করতে পারি। এখানে বলা হয়েছে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার আমাদের করণীয়। এখানে ব্যক্তিগত ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে। তো আমরা এখানে কাজটি সমাধান কিভাবে করতে পারি দেখো। ব্যক্তিগত ক্ষেত্রে আমাদের করণীয়গুলো নিম্নরূপ। দেশের স্বার্থে নিজেকে শিক্ষিত ও কর্মঠ হিসেবে গড়ে তুলব। দেশের মানুষকে ভালোবাসব। দেশের মানুষের জন্য কাজ করব। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা সর্বদা সচেতন থাকব। এরপর এখানে সামাজিক ক্ষেত্রে আমাদের করণীয়গুলো নিম্নরূপ। সুন্দর ও সুশৃঙ্খল সামাজিক পরিবেশ বজায় রাখতে কাজ করব। সামাজিক পরিবেশকে সুন্দর করতে বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করব। কেউ যাতে সমাজের ক্ষতি না করতে পারে সেদিকে খেয়াল রাখব। রাষ্ট্রীয় ক্ষেত্রে আমাদের করণীয়গুলো নিম্নরূপ। রাষ্ট্রের আইন শৃঙ্খল মেনে চলব। রাষ্ট্রের উন্নয়নে অংশগ্রহণ করব। এই দেশকে যারা স্বাধীন করেছে তাদের সর্বদা সম্মান করব। তারপর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আত্মনিয়োগ করব। এতটুকুই ছিল তোমাদের এখানের এই কাজের সমাধান। এরপর আমরা দেখব পরবর্তীতে এখানে দলগত কাজ 4, এটা দেখো বঙ্গবন্ধু মেলার আয়োজন। তো এখানে আমরা কিভাবে এই কাজটির সমাধান করতে পারি দেখো। দলগত কাজ 4, নাটক 7ই মার্চ। এখন দেখো এই কাজটা আমরা নাটকের মাধ্যমে সমাধান করব, নাটক দ্বারা। ঠিক আছে, দেখো দলগত কাজ 4, নাটক 7ই মার্চ। চরিত্র মানে এই নাটকে কতগুলো লোক থাকবে বা কতগুলো চরিত্র থাকবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কামাল হোসেন, আবুল হাশেম কানা, তারপরে জুলিয়ান রহমান, তারপর শেখ ফজলুল হক মনি, তারপর নজরুল ইসলাম, মতিউর রহমান, সাংবাদিক, পুলিশ কর্মকর্তা, জনগণ। দৃশ্য 1। স্থান ঢাকা বিশ্ববিদ্যালয়, 7ই মার্চ 1971, সময় বিকেল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে এক বিশাল জনসভায় বক্তৃতা দিচ্ছেন। বঙ্গবন্ধু: সাধারণ মানুষের এই অভ্যুত্থান আজকের দিনকে ঐতিহাসিক করে তুলেছে। আজ আমরা বাঙালি জাতির স্বাধীনতার ঘোষণা দিচ্ছি। মনে রাখবেন, স্বাধীনতা আমাদের জন্মগত অধিকার। স্বাধীনতা ছাড়া আমাদের বাঁচার কোনো অধিকার নেই। জনতা উত্তেজিত হয়ে স্লোগান দিতে থাকে। জনতা জয় বাংলা, জয় বাংলা। কামাল হোসেন, আবুল হাশেম কানা, জুলিয়ান রহমান, শেখ ফজলুল হক মনি, নজরুল ইসলাম এবং মতিউর রহমান মঞ্চে বঙ্গবন্ধুর পাশে দাঁড়িয়ে আছেন। কামাল হোসেন: বঙ্গবন্ধু আমাদের নেতা, তিনি আমাদেরকে স্বাধীনতার দিকে নিয়ে যাবেন। আবুল হাশেম কানা: আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধুর পাশে দাঁড়াতে হবে। বঙ্গবন্ধু জনতাকে ধন্যবাদ জানিয়ে বক্তৃতা শেষ করেন। এবার হবে দৃশ্য 2। স্থান রমনা পার্ক, 7ই মার্চ 1971, সময় সন্ধ্যা। বঙ্গবন্ধু রমনা পার্কে এক বিশাল জনসভায় ভাষণ দিচ্ছেন। বঙ্গবন্ধু: আমাদের এই সংগ্রাম শুধুমাত্র স্বাধীনতার জন্য নয়, এটি ন্যায় বিচার ও সমতার জন্য। আমরা একটি সমাজ গড়ে তুলতে চাই যেখানে সকল মানুষ সমান অধিকার ভোগ করবে। জনতা উত্তেজিত হয়ে স্লোগান দিতে থাকে। জনতা: শেখ মুজিবুর রহমান জিন্দাবাদ, জয় বাংলা। সাংবাদিকরা বঙ্গবন্ধু সাক্ষাৎকার নিতে ভিড় জমান। সাংবাদিক: বঙ্গবন্ধু, আপনি কি মনে করেন আপনারা স্বাধীনতা অর্জন করতে পারবেন? বঙ্গবন্ধু: নিশ্চয়ই, বাঙালি জাতি
অধম্য। আমরা আমাদের স্বাধীনতা অর্জন না করে ছাড়ব না। পুলিশ হঠাৎ জনতার উপর গুলি চালাতে শুরু করে। জনতা, আহা মারধর। বঙ্গবন্ধু গুলিবদ্ধ হয়ে মাটিতে পড়ে যান। এতটুকুই ছিল তোমাদের 48 নম্বর পৃষ্ঠার কাজের সমাধান। আশা করি তোমরা বুঝতে পারছো।